নেতানিয়াহু আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ভূখণ্ডে কোনো আঘাত এলে মিলবে কড়া জবাব। বৈচিত্র্যময়তা, নিখুঁত লক্ষ্যভেদ ও অত্যাধুনিক দেশীয় প্রযুক্তির কারণে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশ্বজুড়ে অপার এক বিস্ময়ের নাম। যুদ্ধের ময়দানে যে কোনো প্রতিপক্ষের ঘুম হারামের জন্য অনবদ্য এই মিসাইল সিরিজ। তাই চলমান উত্তেজনার মাঝে তেহরানের এই বিশাল অস্ত্রভান্ডার নিয়েই বেশি শঙ্কিত ওয়াশিংটন। তবে হুমকি শুধু মার্কিনীদের কাছ থেকে নয়, আছে তার একান্ত মিত্র ইসরায়েলের তরফেও। জায়ানবাদীদের ঘোষণা, মার্কিন অনুমতি মিললেই ইরানের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ধ্বংসের কাজে নেমে পড়বে তারা। তেল আবিবের নিরাপত্তা সংস্থার সাম্প্রতিক রিপোর্ট বলছে, ওয়াশিংটন ও তেহরানের আলোচনার পর আরও বেড়েছে মার্কিন হামলার শঙ্কা। ইসরায়েলি গণমাধ্যম হারেটস জানিয়েছে, গেল মঙ্গলবার জেনেভায় দুদেশের আলোচনার পরও বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইস্যুতে এখনো হয়নি কোনো সমঝোতা। এদিকে ইরানে আক্রমণের হুমকি ধামকি দিয়ে বেড়ালেও তেহরানের হামলার শঙ্কায় খোদ তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ওপর কোনো ধরনের হামলা এলে ভয়াবহ পরিণতি দেখবে খামেনি প্রশাসন। মহান মিত্র যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি আমরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছি যে ইরানের সাথে আলোচনার সময় ইসরায়েলের স্বার্থকে অবশ্যই মাথায় রাখা উচিত। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং এটা নিশ্চিত যে আয়াতুল্লাহরা যদি ভুলেও আমাদের ওপর হামলা চালায় তাহলে এমন জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারছে না। ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো মনে করছে, আলোচনার মাধ্যমে কোনো সমাধান না এলে দ্রুতই ইরানি ভূখণ্ডে হামলার নির্দেশ আসতে পারে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, আর এতে সরাসরি অংশ নিতে পারে নেতানিয়াহু বাহিনীও। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। রমজানের প্রথম জুমা ঘিরে আল-আকসা মসজিদ ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে ইসরায়েল। পুরো শহর, পবিত্র স্থান ও যাত্রাপথগুলোয় টহল দিচ্ছে তারা। রাস্তায় রাস্তায় চলছে তল্লাশি। এবার পশ্চিম তীর থেকে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল-আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 50 পুরুষ ও নারীরাই কেবল প্রবেশ করতে পারবেন প্রাঙ্গণে। সঙ্গে নিতে পারবেন 12 বছরের কম বয়সী শিশুদের। অবশ্যই নিতে হবে নিরাপত্তা ছাড়পত্র। এদিকে পবিত্র আল-আকসা মসজিদের বেশ কয়েকজন ইমাম ও খতিবের ওপর স্থাপনাটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। গাজার শান্তি প্রতিষ্ঠায় গঠিত বহুল আলোচিত বোর্ড অফ পিসে $1,000 কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সংক্রান্ত প্রস্তাবনায় স্বাক্ষর করেন ট্রাম্প। এর পাশাপাশি উপত্যকার স্থিতিশীলতা রক্ষায় গঠিত বাহিনী ISF এ সেনা পাঠাতে ইন্দোনেশিয়া সহ 5 মুসলিম দেশ, অন্যদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 9 দেশ আরও $700 কোটি সহায়তা করবে। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বহুল আলোচিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিল বিভিন্ন দেশ। স্থিতিশীলতা রক্ষায় গঠিত বাহিনী ISF এ সেনা পাঠাতে রাজি হয়েছে 5 দেশ, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো এবং কসোভো। প্রস্তাবনায় স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসে $1,000 কোটি সহায়তার। আমাদের দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই। প্ল্যান বির অর্থই হলো আবারও যুদ্ধে ফিরে যাওয়া। আমাদের লক্ষ্য হলো গাজাকে এমনভাবে পুনর্গঠন করা যাতে সেখানে টেকসই এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। বৈঠকে গাজা পুনর্গঠনে $700 কোটি সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে 9টি সদস্য রাষ্ট্র, যার মধ্যে রয়েছে সৌদি আরব, মরক্কো, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। দশকের পর দশক ধরে এই সংঘাত মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বের উপর বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। তাই একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধান নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের এই প্রচেষ্টার লক্ষ্যই হলো রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি এবং ইসরায়েলের নিরাপত্তার আকাঙ্ক্ষা পূর্ণ করা। ফিলিস্তিন সংকট এবং গাজার জন্য স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানই আমাদের লক্ষ্য। আমরা এই বোর্ড অফ পিসকে স্বীকৃতি দিচ্ছি। আমাদের সেনারা এই ফোরামের বাহিনীতে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত। সব মিলিয়ে 40টিরও বেশি দেশ গাজার বোর্ড অফ পিসের বৈঠকে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে। তবে প্রতিনিধির পরিবর্তে পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দেয় জার্মানি, ইতালি, ব্রিটেন সহ 1 ডজনেরও বেশি দেশ।
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে এক ব্রিটিশ দম্পতিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই রায় দেন দেশটির একটি আদালত। ইরান ভ্রমণের সময় গত বছরের জানুয়ারিতে গ্রেফতার করা হয়েছিল ক্রেইগ ও লিন্ডসে ফোরম্যান দম্পতিকে। সে সময় দেশটির বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহের অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে। পরে গুপ্তচর বৃত্তির চার্জ গঠন করা হয়। 13 মাসেরও বেশি সময় আটক থাকার পর দেয়া হলো সাজা। এই বিচারকে অযৌক্তিক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ব্রিটেন। নিজ দেশের নাগরিকদের মুক্তির জন্য তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার কথা জানিয়েছে লন্ডন। মুখে বন্ধুত্বের কথা বললেও মিত্রদেশ ইসরায়েলে বেধড়ক মারধরের শিকার হলেন ভারতীয় শ্রমিকরা। বর্ণবিদ্বেষের জেরে আশকেলন শহরে হয় এই ঘটনা। তবে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। সম্প্রতি ইসরায়েলে যাওয়ার জন্য বেকার নাগরিকদের উৎসাহিত করছে মোদী সরকার। তবে সেখানে অবস্থানরত ভারতীয় শ্রমিকদের অভিযোগ, তাদের নিরাপত্তার বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই নয়াদিল্লির। ইসরায়েলের আশকেলন শহরে বেধড়ক মারধরের শিকার হয়েছে 2 ভারতীয় শ্রমিক। স্থানীয় সূত্র বলছে, হামলার পেছনে স্পষ্ট কারণ বর্ণবিদ্বেষ। স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে চালানো হয়েছিল হামলা। অভিযুক্ত যুবকরা উগ্র বর্ণবিদ্বেষী গ্রুপের সদস্য। হামলার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে বার্তা দেয় ইন্ডিয়ানদের ধরতে যাচ্ছে তারা। হামলার সময় তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। তবে পালিয়ে অল্পের জন্য বেঁচে যান শ্রমিকরা। ঘটনার 1 সপ্তাহ পার হলেও মুখে কুলু পেটেছে নয়াদিল্লি। জানায়নি কোনো প্রতিক্রিয়া। ক্ষতিপূরণ বা চিকিৎসার ব্যবস্থাও নেয়নি বলে অভিযোগ উঠেছে। গাজায় সংঘাতের পর ফিলিস্তিনি শ্রমিকদের অভাবে ভারতীয় শ্রমিক নিয়োগ বেড়ে গেছে ইসরায়েলে। ভারতীয় রাজ্য সরকারগুলো ইসরায়েলের চাকরির বিষয়ে বিশেষ প্রচারণা চালাচ্ছে। সহজলভ্য বলে শ্রমিক হিসেবে ভারতীয়দের পাঠানো হলেও নিরাপত্তা, মজুরি বা আইনি সুরক্ষা সম্পর্কে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেছেন, দেশের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থতা বিপদে ফেলেছে ভারতীয় শ্রমিকদের। বিদেশে বর্বর আচরণের শিকার হওয়ার পরও সরকারের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ভারতের প্রযুক্তি সম্মেলন এআই ইম্প্যাক্ট সামিটে চরম অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার অভিযোগকে ঘিরে চলছে তোলপাড়। ক্ষুব্ধ অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রযুক্তি সম্মেলন পরিণত হয়েছে মোদী প্রশাসনের ফটো সেশনের অনুষ্ঠানে। আয়োজকদের সমন্বয়হীনতা, প্রচণ্ড ভিড়, নিরাপত্তা কর্মীদের গাফিলতি সহ বিভিন্ন দামি ডিভাইস চুরিরও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে বিরোধী দল কংগ্রেসেরও তোপের মুখে দিল্লি প্রশাসন। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটকে ঘিরে। শুরুতে চীনা রোবটকে নিজেদের দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশের গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি। এরপর উঠে আসতে থাকে চরম অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত জনসমাগম নিয়ে একের পর এক অভিযোগ। এমনকি ওঠে অংশগ্রহণকারীদের সাথে থাকা অত্যন্ত দামি ডিভাইস চুরির মতো গুরুতর অভিযোগ। প্রযুক্তি উদ্যোক্তা ধনঞ্জয় যাদব সামাজিক মাধ্যমে তুলে ধরেন পুরো ঘটনাটি, যেখানে স্পষ্টভাবেই মেলে আয়োজক ও নিরাপত্তা কর্মীদের সমন্বয়হীনতার প্রমাণ। সম্মেলনে অংশ নিতে আসা একাধিক প্রতিনিধি জানান, ভিআইপি অতিথিদের আগমনের আগে নিরাপত্তা তল্লাশির জন্য হঠাৎই আসে প্রদর্শনী ভবন খালি করে দেওয়ার নির্দেশনা। ফলে নিজেদের মূল্যবান যন্ত্রপাতি সামলাতে বিপাকে পড়েন তারা। অস্পষ্ট নির্দেশনার ফলে আরও বাড়ে বিভ্রান্তি। আন্তর্জাতিক একটি সম্মেলনে এমন অব্যবস্থাপনায় বিরোধী দল কংগ্রেসের কড়া সমালোচনার মুখে পড়েছে মোদী প্রশাসন। প্রথম দিনের দৃশ্য ছিল অত্যন্ত বিব্রতকর। মনে হচ্ছিল পুরো আয়োজনটি হয়েছে প্রধানমন্ত্রীর ছবি তোলার জন্য। যারা নিজ খরচে স্টল দিয়েছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে। একটি টেক সামিটে ল্যাপটপ ও ক্যামেরা আনার অনুমতি ছিল না, এমনকি গাড়ির চাবিও না। ছিল না স্থিতিশীল ইন্টারনেট। উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের ব্যক্তিরাই অভিযোগগুলো করেছেন। শুরু থেকেই এটিকে গ্লোবাল সাউথে আয়োজিত সর্বপ্রথম বড় এআই সম্মেলন হিসেবে প্রচারণা চালিয়ে এসেছেন এর আয়োজকরা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। এলিয়েন বা ভিনগ্রহবাসী সংক্রান্ত সরকারি নথিপত্র প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই কাজ শুরু করতে যাচ্ছে ডিপার্টমেন্ট অব ওয়ার, সিআইএ এবং গোপন সরকারি সংস্থাগুলো। এর আগে এক পডকাস্টে এলিয়েনের অস্তিত্ব আছে এমন দাবি তুলে শোরগোল ফেলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
question you wanted answered when you became president. সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে বিস্ময় জাগানো মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজ চোখে না দেখলেও মহাবিশ্বে সত্যি এলিয়েনের অস্তিত্ব রয়েছে দাবি করেন তিনি। Are aliens real? They're real, but I haven't seen them. And অবশ্য ভিন গ্রহবাসী কোথায় রয়েছে কিংবা কবে নাগাদ পাওয়া গেছে অস্তিত্বের প্রমাণ তা নিয়ে কিছু বলতে দেখা যায়নি বারাক ওবামাকে। তার এমন মন্তব্যের পর রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। ওবামার এ মন্তব্যে চটেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বসূরির বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ তুলেছেন তিনি। অবশ্য